হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু স্নেহানন্দ ব্লগ। সবাই কেমন আছো? আমি বিশেষ ভালো নেই, কারণ বাবুর প্রচণ্ড শরীর খারাপ। তো অনেক দিন ব্লগ শেয়ার করা হয়নি, তো চলো আজকে আবার একটু সময় পেলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা। সত্যি কথা বলতে একটু ভালো লাগছে না। আমি এই কয়েকদিন একটুখানি ঘুরতে মানে এই মা বাড়ি আর একটা দিদি বাড়ি গিয়েছিলাম। তো বাবু তো গেছিলো, আর এত ঠান্ডা লেগে গেছে বাবুর, রীতিমতো হাঁপাচ্ছে। দেখো প্রচণ্ড হাঁপাচ্ছে। তো চলো, এখন তো মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো সমস্ত বাচ্চা ইভেন বড়োদেরও তো ঠান্ডা লাগছে। তো এত ঠান্ডা লেগে গেছে বাবুর, মানে কী করবো বুঝতে পারছি না। তো চলো এইভাবে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি, আর বাবুকে কীভাবে খেয়াল রাখবো, কী কী করছি বাবুর এই ঠান্ডা লাগার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা স্টার্ট করি। শোনো বাবু, এই কয়দিন এত মানে কাশছে, প্রচণ্ড কাশি, তেমনি জ্বর, আর এখন হাঁপাচ্ছে রীতিমতো। তো সকালে উঠে আমি একবার মাথায় একটা বেঁধে নিয়েছি, কিন্তু গায়ে বিশেষ ভারী কিছু পরাতে পারছি না, কারণ ও প্রচণ্ড ঘেমে যায়। এত কাশি হয়েছে। কি বাবা, মানে রাতে তো আমি দুদিন ঘুমাতেই পারিনি, ও এতটা কাশছে। আর মানে প্রচণ্ড কফ, বুকের মধ্যে কফ বসে গেছে, খুব কষ্ট হচ্ছে, এখন রীতিমতো হাঁপাচ্ছে। কে বাবা, কমে যাবে, আজকে বিকেলবেলা ডাক্তারখানায় নিয়ে যাব, তাই না? চলো আমরা, চলো এবার কটা তুলসী পাতা নিয়ে আসি। কি দেখছিস এদিকে, কি দেখছো? কমে যাবে, কমে যাবে, তাই না বাবা? আমি প্রায় 4-5 দিন বাড়ির বাইরেই ছিলাম। প্রথমে মা বাড়ি গিয়েছিলাম, আমার দাদু দিদার কাজ, বাৎসরিক কাজ ছিল। তারপরে শ্যামনগরে আমার একটা দিদির বাড়িতে, সেখানে ওর শ্বশুরের কাজ ছিল। তো এইখানে যাওয়াতে একটুখানি অনিয়ম হয়ে গেছে। ছেলে বাস, অটো, টোটো সব কিছুর হাওয়া এতটা খেয়েছে, আমি ভেবেছিলাম যে অতটা হয়তো ঠান্ডা লাগবে না, কিন্তু সত্যি কথা বলতে খুব ঠান্ডা লেগে গেছে। আর এমনিও আজকাল পেপারে দেখছি, খবরেও দেখছি যে বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা লাগছে, মানে করোনার পর থেকে না এই ঠান্ডাটা এমনভাবে লাগছে যে মানে খুব সহজে সারতে চাইছে না। তো তার জন্য সেটা তো কমাতে হবে। আর বাবুর এতটা ঠান্ডা লেগে গেছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, তোমরা তো দেখতেই পারছো। তো এই জন্য সকালবেলা তুলসী পাতা তুলছি, ডেইলি ওকে তুলসী পাতা খাওয়াচ্ছি। আমি রাম তুলসী আর এমনি তুলসী মিক্সড করে মধু দিয়ে ওকে খাওয়াই। আর্যসোনার দুষ্টুমিটা তোমরা এখন টের পাবে, দেখবে আগের থেকে কত দুষ্টু হয়েছে। এখন কিন্তু আগের মতো এক জায়গায় চুপচাপ বসে থাকে না। এই যে যেমন ধরো আমি এখন ওকে তুলসী পাতাটা খাওয়াবো, তো ওকে চুপচাপ এক জায়গায় বসিয়ে গেছি, আর দেখো ও কী করছে। জল জল জল, গত 3-4 দিনে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে বুকের মধ্যে কফটা পুরোপুরি জমে গিয়েছে, আর এখন মানে প্রচণ্ড কাশছে, মানে ওকে দেখে না নিজেরই খুব কষ্ট হচ্ছে। আমাদের ঠান্ডা লাগলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, আর ছেলেটা আমার ছোটোর থেকেই তো সুইয়ের গুঁতো খেয়ে বড় হয়েছে, মানে একদম একদিন থেকে ও সুই ফুটিয়ে তারপর বড় হয়েছে। তারপর যদি ওকে এই অবস্থায়, মানে সেই আবার আগের অবস্থায় দেখি, তাহলে কতটা যে খারাপ লাগে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। যে ছেলে আমার কোনোদিনও কাঁদে না, সে আজকে কত কাঁদবে, কতটা কষ্ট ওর জীবনে এমন কোনোদিনও কাঁদেনি। এগুলো পরে, এগুলো ধরে না। দাঁড়া, মধু খাওয়াতে হবে, একটু মধু চাটি চাটি করবে না, ভালো না, না ভালো, কোনো কিছু মুখে স্বাদ নেই, একমাত্র মিষ্টি জিনিস বা একটু ভাতটা শুধু খাচ্ছে, কোনো দুধ স্নেস্টাম সেটা কিছু খাচ্ছে না। নাও চাটি চাটি। আমার ছেলে যে এত দুর্বল হয়ে যাবে আমি ভাবতে পারিনি, মানে সমস্ত কিছু খেতে এখন কিচ্ছু খাচ্ছে না। হাসি কমে যায়, কাঁচতে কাঁচতে গলা পুরো ব্যথা হয়ে গেছে। তেল দিয়ে দেবো, দাঁড়াও, তেল দিয়ে দেবো, কি নেবা? বা
নিতে হয়। দেখো কি ভালো খেতে, কি মতো হাঁপাচ্ছে, মানে ওকে এখন মনে হচ্ছে গ্যাস দিলে ভালো, এরকম অবস্থা। তবে এই তো করে না 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 চলো। হ্যাঁ, গত মাসে যখন ঠান্ডা লেগেছিল তখন ডাক্তার দেখানোর সময়, মানে যখন ওর 10 মাস বয়স ছিল, তখন কিন্তু 8.5 কিলো, মানে 8 কিলো 700 ছিল। আর এই মাসেও কিন্তু তাই রয়েছে, মানে গত 1 মাসের ওজন ঠিকমতো বাড়েইনি, যা বা বেড়েছিল। এই যে মাঝখানে এতটা ঠান্ডা লাগলো আর কিচ্ছু খেতে চাইছে না, ওজন কিন্তু একদমই কমে গেছে। বুকে সরষের তেল দেবো সকালে, বুকে হাত মানে হাতের তালু আর পায়ে তেল দিলে অনেকটা কমে, তো সেটাই দিয়ে দেবো। তেল মাখতে ঝুম দিদির জামা পড়েছে, মেয়ে হয়ে গেছে, আচ্ছা হয়ে গেছে। তেল মাখতে ঝুম দিদির জামা পড়েছে, মেয়ে বাড়ি না পছন্দ হচ্ছে না, ফ্যান 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 করে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু। আর সব ফেলে দিতে, সব ফেলে দে, সব ফেলে দে। তেল নিয়ে এই গরম ভাতটা বুকে দিতে হবে। এটা আমি আমার কাছ থেকে শিখেছি, দাদা ও দেখলাম এরকম ভাবে দিল। এই তো সপ্তাহে বেলায় যদি শুয়ে দিতে পারতাম, কিন্তু ও শোবে না, কোনোভাবে শোবে না। কালকে বাবাও এভাবে তেল দিয়েছে, দেখে একা একা আবার বোতল দিয়ে জল খায়। এই তো খুব ঠান্ডা লেগেছে, খুব ঠান্ডা। দেখি কি হলো, এরকম করে না। ঢুন্টু পুটু তখন ফ্যান ফ্যান করছে, শরীরটা ভালো নেই। ঢুন্টু কি হলো, এই ও না 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 না, হ্যাঁ একটু আরাম লাগছে, আরাম লাগছে। পায়েতে দিয়ে দি, পায়েতে দিয়ে দি। কত ঠান্ডা লেগেছে। তাহলে এখন একটুখানি নেক্সট আমরা সেরেলাক খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, খিদে পেয়ে গেছে। আর দুধ তো খেতেই চাইছে না। পরে একটুখানি দেখি প্রেশারে আলু সেদ্ধ ভাত করে দেবো, ওটাই ভাতটা একটুখানি খাচ্ছে। ভাবছি যে ডাক্তারখানায় নিয়ে যাওয়া পর্যন্ত ঠিকঠাক থাকবে কিনা, হসপিটালে নিয়ে যেতে হয়, কারণ মানে এতটা হাঁপাচ্ছে, মনে হচ্ছে না গ্যাস দিতে হবে। ভিতরে তো এরকম করে হাঁপাচ্ছে। এই যে ছেলে কখনো কাঁদে না, মানে ভাবো কি কষ্ট হচ্ছে যে এত কান্না করছে। আমি তো দিদি বাড়ি গিয়ে মানে জাস্ট নিতে পারছি না ওকে, মানে আমি 2 রাত ঘুমাইনি, তো কষ্ট হচ্ছে। চলো ফ্রেশ করে নি তোমার, চলো আমরা আবার আবার উপরের দিকে তাকায়, ফ্যান চলছে নাকি, মানে এত ঠান্ডা, তার পেছনে একটা ফ্যান ফিট করে দেবো তোমার। আমি ফ্যান ছাড়া থাকবে না, রাত্রেবেলা ফ্যান চালাতে হয়েছে, মাসের উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি। চলো একটু একটু মজা করে নি। টকো টকো নিজেদের বাচ্চা কাচ্চা যখন শরীর খারাপ থাকে তখন না সত্যি খুব কষ্ট হয়, তখন মনে হয় যে কখন বাচ্চাটা ঠিক হবে। আর এই যে দেখো এখন ওকে একটু হাসানোর চেষ্টা করছি, আর ও হাসছে দেখে আমার খুব ভালো লাগছে। চলো এবার ওকে তাহলে সেরেলাকটা খাইয়ে নিই। না না না, ড্রাম বাজাও। যদি একটু দয়া করে একটু সেরেলাকটা খাই, ড্রামটা বাজাতে বাজাতে, ড্রাম বাজিয়ে খাই। এখন খাবার একটু অল্প অল্প করে গোলায়, না হলে ফেলে নষ্ট করে খুব। দরকার বললে 1.5 ঘন্টা পর পর খাবো, তো অল্প করেই গোলাচ্ছে, একদমই অল্প, জাস্ট এই চামচে 2 চামচ। আর এসে ঢোল কাশি কর্তা বাজাতে যে বলেছিলাম, না 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 এই যে নাও মধু খাইলে, মধু খাওয়াতে খাওয়াতে খাবো। যে সমস্যা এখন খাওয়ানো, হ্যাঁ চাটি 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 চাটি।
আজকাল বাচ্চা কাচ্চারা একদমই খেতে চায় না, এটা হচ্ছে একটা ট্রেন্ডিংয়ে দাঁড়িয়ে গেছে। আমাকে অনেকজনই SMS করে দিদি খেতে চায় না, সেরেলাক বা নেস্টাম মুখে দিলে একদম ফেলে দেয়। তবে আমার ছেলে এই গত 10 বছরে কোনো দিনই 10 মাসে আর কি কোনো দিনই এরকম করেনি। বাট এখন তো শরীরটা খুব খারাপ, সত্যি কথা বলতে একদমই খেতে চাইছে না, তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে ওকে যতটা সম্ভব ওর সাথে মজা ঠাট্টা ইয়ার্কি করে যেভাবে হোক আমি চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়ার। তোমাদেরকে না আমি আমার ভিডিও ক্লিপগুলো পুরোপুরি দেখাচ্ছি যে আমি ওকে কীভাবে খাওয়ানোর চেষ্টা করি, যাতে তোমরা বুঝতে পারবে যে একটা বাচ্চার জন্য একটা মা কতটা চেষ্টা করে। ইভেন শুধু আমি নই, আমার বাড়িতে যারা যারা আছে, আমার মা বাবা বা ইভেন দাদাও, প্রত্যেকে কিন্তু চেষ্টা করে। এই যে যেমন দেখো একটু আগে বাবা ওকে গামলাটা এনে দিয়ে গেছে আর ও কিন্তু ঢোল বাজাতে বাজাতে কিন্তু খাচ্ছে। তো এইভাবে কিন্তু বাচ্চার সাথে মজা করে কিন্তু ওদেরকে একটু হলেও খাওয়ানো যায়। আবার দেখো আমি ওকে মুখে মধু দিয়ে খাওয়াচ্ছি, যেটা ওর ভালো লাগছে। তো এইভাবে তোমরাও চেষ্টা করে দেখবে, বাচ্চাদের খাওয়ানো কিন্তু একদমই কোনো কষ্টকর নয়। যাই হোক, তোমাদেরকে অনেকটাই জ্ঞান দিয়ে নিলাম, বাট জ্ঞানের কিছু নেই, আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওর মতো ছেড়ে দিয়েছি, একটু খেলছে। এই টাকা মুখে দেয় না, একটু খেলুক, আবার মাথায় পড়বে দুম দুম করে, জলের এখানে এসে দুম দুম করে পড়বে কিন্তু। এই বালন টাকা টাকা, এ দেখ দুম দুম করে পড়বে কিন্তু। তোর জলের এখানে এত ইন্টারেস্ট তোর? ওর হয় পাখা নয় জল বোতল। এখন ওষুধ খেতে হবে, ওষুধ তো একটাও কাজ করছে না, একটাও কাজ করলো না। খেলছে ওখানে ওই যে নিচে। তোকে একটু এখন ওর মতো একটু ছেড়ে দিলাম, আর ভালো লাগছে না, মানে আমার মাথায় হ্যাং করছে। কালকে তো মানে এমন অবস্থা হয়েছে যে বাবাকে বলছে, মানে মা তো বাড়িতে নেই, মা ভাইফোঁটাতে মা বাড়ি গেছে। তো আমি আমার তো এই বাড়িতে ভাইফোঁটা নেই বলে আমি আর দিইনি কাউকে ভাইফোঁটা, মানে শ্বশুরবাড়িতে ভাইফোঁটা নেই। তো কালকে মানে আমার মাথা মানে হ্যাং করছে। বাবাকে বলছি, বাবা তুমি প্লিজ আধ ঘন্টার জন্য ওকে নিয়ে যাও। 2 রাত ঘুমাতে পারিনি, ঠিক আছে। তারপরে ও সারাক্ষণ খ্যান খ্যান করছে, মানে বিরক্ত লাগছে আমার। মানে সত্যি এরকম কোনোদিন হয় না, মানে ছেলে কোনোদিন এখন এরকম ফিল হয়নি যে ছেলের জন্য আমার বিরক্ত বোধ হচ্ছে, বাট এই রিসেন্ট হলো। তো এখন ওকে ছেড়ে দিয়েছো, খেলছে, একটু খেলুক, তাও খ্যান খ্যান করছে, সেই হাঁপাচ্ছে, মানে কখন যে কি হবে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন একটু ঘুম পাড়াবো। আর দুপুরবেলা দেখি দুধ তো খেতেই চাইছে না, মানে লাস্টে ফেলে দিয়েছি, ওই 3-4 চামচ মতো খেয়েছে, আর বলবো। তো চলো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে নিই। অনেক কষ্টে ঘুম পাড়ালাম, আর ওর নাকটা এমন পরিস্থিতি হয়ে গেছে যে একটুখানি বোরোলিন লাগিয়ে দিচ্ছি। প্রচণ্ড মানে জেগে থাকতে তো বোরোলিন লাগাতে দেয় না। তো সত্যি কথা বলতে ঠান্ডা লাগলে না মানে নাকটা তো ছ্যান ছ্যান করে, তো এই জন্য দেখো বোরোলিন লাগিয়ে দিলাম, ওর অনেকটা উপকার হবে। এগুলো আমার মা শিখিয়েছে যে নাকে এরকম হলে বোরোলিন লাগিয়ে দিতে বা ক্রিমটা মাখিয়ে দিতে। তো এখন গভীর ঘুমে আছে, এত কষ্ট পাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো এখানে বাবু ঘুমাক, আর আমি এখন ওর দুপুরে খাবার করি। দুপুরে আমি ওকে জাস্ট আলু সিদ্ধ, মানে ডাল সিদ্ধ, ডাল চাল আর আলু এটাই সিদ্ধ দিয়ে আজকে ওকে খাওয়াবো। তো ভাতটা বসিয়ে দিয়ে আসি, কারণ ও ঘুম থেকে উঠেই মানে প্রচণ্ড খিদে পেয়ে যাবে। দুধটা তো পুরোটাই ফেলানো গেল, তো ভাতের সিদ্ধটা খাইয়ে দেবো, মানে ওই আলু সিদ্ধ ভাতটা খাইয়ে দেবো আর কি। আর মানে খুব কষ্ট হচ্ছে দেখে, খুব কষ্ট, পুরো নাকে হাতই দিতে দিচ্ছে না, ছ্যান ছ্যান করছে, মানে প্রায় নিউমোনিয়ার কাছাকাছি। হয়তো নিউমোনিয়া হয়নি, নিউমোনিয়া হলে হয়তো আরও পরিস্থিতি খারাপ হতো, বাট শ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু হাঁপাচ্ছে, নাক পুরো আটকা। আর এই ঘুমের ঘরে ওকে নাকের ড্রপটা দিচ্ছি, তাও এখন দেবো না, সবে সবে এখন ঘুমালো, নাকের ড্রপ দিলে জেগে যাবে। ওই যখন ঘুম থেকে ওঠার মতো টাইম হবে, ঘন্টাখানেক বাদে নাকের ড্রপটা দেবো। দেখো একদম প্রেশারে গলা গলা ভাত নিয়েছি, 2 টুকরো আলু নিয়েছি। এবার এটার মধ্যে নুন অলরেডি আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, তো ওই জন্য দিলাম না। এটার মধ্যে হালকা একটু সর্ষের তেল দেবো, 2-3 ফোঁটা, কারণ ও তো মুখে স্বাদ পাচ্ছে না, এর জন্য মানে এই জাস্ট একটুখানি সর্ষের তেল। কেন কি এটা দিলে ও ভালো খায়, মানে ও একটু ঝালটা খাওয়া শিখেই গেছে প্রায়। ওদিকে চিল্লেই যাচ্ছে, এটা একদম ঘাটা ঘাটা করে নিচ্ছি যাতে
আমি এভাবেই খাওয়াবো একদম হাত দিয়ে। আজকে আর প্রেশার বা কোনো ছাঁকনিতে ছাঁকবো না। তো ব্যাস এই খাবারটা ও দেখলাম যে খাচ্ছে, ওর জন্য এখন এটাই খাওয়াচ্ছি। জ্বর মুখে না কিছুই ভালো লাগছে না। জ্বর মুখে যেহেতু নেস্টাম সেরেলাকটা সেইভাবে খাচ্ছে না, আর ও একটুখানি আলু সিদ্ধ ভাতটা খেতে ভালোবাসছে, তার জন্য আমি হাতেই কোনো মতে পেস্ট করে ওকে কিন্তু খাওয়াচ্ছি। আর বেশ মজা করতে করতে, তোমাদেরকে যেটা বললাম একটু আগে, ওর সাথে মজা করতে করতে তারপরে কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করছে। আর দেখছি যে না ঠিক আছে, ও একটু হলেও খাচ্ছে। আর এই কয়েকদিন কিন্তু একদম দুধ, নেস্টাম সেরেলাক আমি সব সাইড করে রেখে দিয়েছি। যদি কোনো সময় মনে হচ্ছে তখন খাওয়াচ্ছি, বাট বেশিরভাগ টাইমটা কিন্তু ওকে ভাতই খাওয়াচ্ছি। আর এই যে দেখো খাওয়াতে গিয়ে যেটা হচ্ছে এখন আর কি, এটাই হয় ডেইলি। ও খেতে খেতে এঘর ওঘর সব দিকে চলে যায়, তাই আমার মা কিন্তু ওকে নিয়ে এসে আবার আমার কাছে দিয়ে দিচ্ছে। তো মানে ইভেন এখন কিন্তু একা ওকে সামলানো যায় না, ওর পেছনে সবসময়ই একজন তো নয়, মানে 2-3 জন কাছে লাগে। বাবু চলে এসেছে, আর চিন্তা নেই। বাবু আসার সাথে সাথে অনেকটা ঠান্ডা কমে গেছে, তাই না? বাবু চলে এসছে, আর চিন্তা নেই। এই যে তোমার বাবু চলে এসছে, আর চিন্তা নেই। এই যে কি ঠান্ডা নেই। হ্যাঁ, জেগে থাকতে দেওয়া যায়? বাবা রে বাবা, ঠেসে টুসে সকালবেলা দিয়েছিলাম। বলো বাবা, নাকটা দিচ্ছি তো আবার। এই ওই ওই কি বাবু, এই যে তাকাও। কমে গেছে, অনেকটা কমে গেছে। ওষুধ চলে এসছে না? নাকে আমি মজা করে করে ক্রিম মাখিয়ে দিই। কিরম করে বলো তো? এই যে এরম করে এরম করে, হ্যাঁ এরম করে, হ্যাঁ এরম করে ক্রিম মাখায়। বোরোলিন। না ঠিক আছে ঠিক আছে, আর কাঁদতে হবে না। ফ্যান চলছে না? দেখি কি মাকে দি। ডাক্তার, ফ্যান চলছে না? ওপরের দাঁত দুটো দেখা যাচ্ছে তো। ওই যে ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ফ্যান দেখাচ্ছে। বুগু নাকে কি ব্যথা, আমি আলতো করে কি মাখিয়ে দিই। দেখি, আয় বেটা, এই বেটা রেডি হয়নি তাড়াতাড়ি, আবার ডাক্তারকে নিয়ে যাবো তো আমরা। রেডি বাবু? হ্যাঁ, কই রে বাবু? এই তো, দেখি তো, পাউডার দিয়ে দি কপালে। দিতে দাও, ছাড়ো। ও তো আসো, ও তো তাড়াতাড়ি চলো ডাক্তারখানায় যাই। বুকু ওর সাথে মজা করলে তখন সব করতে দেয়, আর একবার বিগড়ে গেলে কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু না। দেখো ওটা দেখো, এই যে সব পারে। ঘেনু পাগলা বুকি, এই যে ঘেনু পাগলা টুকি, তাকালি না, মনে থাকলো। আরি বাবু এসছে, সব কমে গেছে। এদিকে চলো। এই যে ভুগি এখন চুপচাপ হয়ে রয়েছে, সারাদিন সারা রাত ভুগি হাসে যাও ভুগি।
তো বাড়ি আসার পরে ছেলে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, তাই মা ওকে কিন্তু ঘুমের ঘরেই খাইয়ে দিয়েছে। আর এই অভ্যাসটা না বাচ্চাদের করা খুবই ভালো, যদি ওরা ঘুমের মধ্যে খেয়ে নেয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর এই যে দেখো পেটের এই জায়গাটা ডাক্তারও দেখলে ধুকধুক করছে, তার মানে ওর শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। এটা ওর ফার্স্ট টাইম যে এরকম হচ্ছে, যার জন্য ওকে গ্যাসও দিতে হয়েছে। আর এইখানে ওর যে পাইপটা দিয়ে গ্যাস দিয়েছে সেই পাইপটা আমি তো অলরেডি কিনে নিয়েছি, এটা দিয়ে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইম ওকে গ্যাস দিতে হবে। আর ডাক্তার বেশ কিছু মেডিসিন দিয়েছে। তো প্রথমে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো তোমরা তোমাদের ডাক্তারকে দেখালে তোমাদের নিশ্চয়ই অন্য অ্যান্টিবায়োটিক দেবে, সব ডাক্তার তার সমান অ্যান্টিবায়োটিক দেয় না। আর কাশির ওষুধ যেটা আগে খাওয়াতাম সেটাই দিয়েছে, লিভোনিন। আর এইগুলো না ঠিক কী ওষুধ মানে জাস্ট এই ঠান্ডা লাগানোর জন্যই দিয়েছে, এগুলো তোমাদেরকে অত ডিটেলসে বলছি না কারণ সব ডাক্তার তো সমান দেয় না। তো এইগুলো হচ্ছে জাস্ট ওর ঠান্ডা লাগার জন্যই দিয়েছে, এক্সট্রা ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেগুলোর জন্যই দিয়েছে। তো এগুলো কিন্তু অত ডিটেলসে আমি বলছি না। আর এইটা হচ্ছে কফ সিরাপ, মানে হচ্ছে লিভোনিন, কাশির ওষুধ। তোমরা এই ওষুধটা কিন্তু রেখে দিতে পারো, আমি কাশির জন্য এটাই খাওয়াই। আর একটা আছে অ্যাসকোরিল, ওটাও কিন্তু কাশির জন্য বেশ ভালো। তো এই জাস্ট বাড়িতে এলাম, এদিকে তো ছেলে ঘুমিয়েই পড়েছে, মা ওকে খাইয়ে দিচ্ছে। তো ডাক্তার দেখালাম, আর ডাক্তারও বললো যে মানে ওকে নেবুলাইজ করানো হলো, মানে গ্যাস দেওয়া হলো, দুটো ওষুধ মিশিয়ে আর কি। আর আদার্স ওষুধ তো দিয়েছে। আমার এই ডাক্তারকে দেখিয়ে সত্যি আমি খুব স্যাটিসফাইড হই। উনি একদম পুরো মানে নিট অ্যান্ড ক্লিনভাবে দেখে, সমস্ত কিছু প্রবলেম বলে। তো ওষুধ যেগুলো আছে দিয়েছে আর কি সেগুলো তো দেখাবো, অ্যান্টিবায়োটিকে দিয়েছে বা অনেক রকম একটু চেঞ্জ করেছে। কাশির তো এই লিভোনিনটাই দিয়েছে। আর হচ্ছে আবার 9:30টার সময় ওকে গ্যাস দিতে হবে, কারণ ওর না এই মানে বাঁ দিকটা এরকম ধুকপুক হচ্ছে, ঠিক যেমন ও যখন হয় যেমন ধুকপুক হচ্ছিলো, মানে এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে ও শ্বাসও হাঁপাচ্ছে এরকম করে। তোমার তো দেখলেই এতক্ষণ মানে সকাল থেকে যা দেখালাম, তো মানে হাঁপাচ্ছে, ওর জন্য গ্যাস দিচ্ছে। আমি বাবাকে বলছিল যে হসপিটালে নিয়ে গ্যাস দিয়ে, আমি বললাম যে না, ডাক্তার যখন আজকে দেখাবো তো এখন আর হসপিটালে যাবো না, এখন একবারে ডাক্তার দেখিয়ে উনি যা বলে সেটা শুনবো। আবার যদি বাড়াবাড়ি হয় রাতের বেলা হসপিটালে নিয়ে গিয়ে কিন্তু গ্যাস দিতে হবে, মানে ওষুধটা নিয়ে যেতে হবে। আর ওই ইয়েটা তো দিয়েই দিয়েছে, মানে পাইপটা তো দিয়েই দিয়েছে, ওটা কিনে নিয়েছি, তো সেটা দিয়ে গ্যাস দিতে হবে। আর দেখা যাক মানে ঠিকঠাক যেন হয়ে যায়। আবার ডাক্তার একটু ব্লাড টেস্টে দিল যে কোনো অ্যালার্জি আছে নাকি, জিজ্ঞেস করছিলো যে পরিবারে কারো অ্যালার্জি আছে নাকি। আর বুকে এক্সরেও করতে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, মানে সত্যি এত বাড়াবাড়ি কখনো হয়নি, মানে খুব সাবধানে রাখতে হবে। আর কত সব বাচ্চাদের ঠান্ডা লাগা, মানে জ্বর কাশি সত্যি সব বাচ্চাদের। তোমরাও তোমাদের বেবিদেরকে একটু সাবধানে রাখবে যাতে এতটা বাড়াবাড়ি না হয়ে যায়। আমি তো ওখানে মানে দেখাতে পারলাম না যে কীভাবে গ্যাস দিয়েছে, দেখি সন্ধ্যাবেলা যদি 9:30টার সময় যাই তাহলে হবে না বাবা, এইসব দেখানো যায় না সিরিয়াসলি, কারণ আমি ওকে দিচ্ছিলাম। আর এইসব দেখলে লোকে ভাবে পুরো ফালতু ছেলে, এতটা শরীর খারাপ হয়েছে গ্যাস দিতে। তো যাই হোক, মানে খুব কষ্ট ছিল ওগুলো না, মানে জাস্ট দেখা যায় না আর কি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমরাও কিন্তু তোমাদের বেবিকে একটু সাবধানে রাখবে, কারণ ওয়েদারটা কিন্তু ভীষণ বাজে, আর হাওয়া যেন একটু কম লাগানো হয়। মানে এইরকম গ্যাস দেওয়া হলে, আর গ্যাস দেওয়া কিন্তু ভালো না, সবাই মনে করে যে গ্যাস দিলে নেওয়া মানে ভালো, এইসব কিন্তু একদমই ভালো না। চলো আজকের মতো এখানেই, টাটা।